আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা যে কোনো ধরনের কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারি এবং সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আমরা এই কন্টাক্ট ফর্মটি আমরা বিল্ড করব। দেন আমরা দেখব কিভাবে আমরা একটি বিজনেস মেইল অথবা ওয়েব মেইল আমরা ক্রিয়েট করব আমাদের Cpanel থেকে, এবং ওই মেইলটিকে আমরা আমাদের কন্টাক্ট ফর্মের সাথে যুক্ত করব এবং আমরা নোটিফিকেশন পাবো আমাদের জিমেল অ্যাকাউন্টে। সো কিভাবে জিমেল অ্যাকাউন্টের সাথে আপনি আপনার বিজনেস মেইল ইন্টিগ্রেট করবেন বা কানেকশন করবেন এবং রিপ্লাই করার সময় কিভাবে আপনি এই অপশনগুলো সিলেক্ট করবেন এবং এই বিজনেস মেইল থেকে কিভাবে আপনি আপনার কাস্টমার বা ভিজিটরকে রিপ্লাই দিবেন, এগুলো আমরা জানবো। এবং আপনাকে ওয়েব মেইলে লগ ইন করতে হবে না। এবং আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে SMTP সেট আপ করবো, যার মাধ্যমে আপনার যদি ওয়েবসাইটে কোনো ইমেল সেন্ডিং ইস্যু থাকে বা ইমেল সেন্ড না হয়, তাহলে আপনি এটি সহজে ফিক্সড করতে পারবেন SMTPর মাধ্যমে। এই সম্পূর্ণ ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো কিভাবে আমরা এটি কনফিগার করতে পারি। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো শুরুতেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ভিজিট করব এবং লগ ইন করবো ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনসে যাব। প্লাগইনসে হোভার করে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তো আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা কন্টাক্ট ফর্মটি আমরা অ্যাড করব এবং এর জন্য আমরা একটি সিম্পল প্লাগইন ইনস্টল করব ফ্লুয়েন্ট ফর্ম নামের। এটি দিয়ে আমরা যে কোনো ধরনের ফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো, গ্র্যাভিটি ফর্মের মতো। দেন আমরা এখান থেকে ইনস্টল করব এই ফর্মটিকে এবং অ্যাক্টিভ করব, এবং এর ফ্রি এবং প্রো ভার্সন দুটি রয়েছে। তো আমরা ফ্রি সম্পর্কে আমরা আজকে জানবো। তো অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন যোগ হয়েছে ফ্লুয়েন্ট ফর্মস নামের, এখানে আমরা যাব এবং ডিফল্ট দুইটি ফর্ম আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি বা সাবস্ক্রিপশন ফর্ম এখানে রয়েছে। তো এগুলো ইনস্টল হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। আমরা এখান থেকে এগুলো ডিলিট করে আমরা নিজেদের ফর্ম ক্রিয়েট করব। তো আমরা এই বাটনটিতে আমরা ক্লিক করব, অ্যাড নিউ ফর্ম। দেন এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে ফ্রি মেড, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখানে কনভার্সনাল ফর্ম সহ আমরা অনেক ধরনের ফরম্যাটের ফর্ম ক্রিয়েট করতে পারবো। আমি চাচ্ছি একদম নতুন থেকে একটি ফর্ম ক্রিয়েট করতে, ব্ল্যাঙ্ক ফর্ম। এবং এই ফর্ম বিল্ডারটি দিয়ে আমরা খুব সহজে আমরা ফর্ম তৈরি করে ফেলতে পারি। দেখতে কিছুটা এলিমেন্টের মতো মনে হচ্ছে এগুলোকে, এবং আমরা কিছু ফিল্ড দেখতে পাচ্ছি এবং অ্যাডভান্স ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে কিছু ফ্রি এবং প্রো ভার্সন ফিল্ড রয়েছে, এগুলো আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ভিজিটর থেকে নেম ফিল্ড অ্যাড করতে বা নেম কালেক্ট করতে, তাহলে আপনি এটা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিলে হলো। তারপর আপনি এগুলো রিনেমও করতে পারবেন, এখান থেকে নেমটি রিনেম করতে পারবেন, ফিল্ডের লেভেল। তারপর এখানে আরো কিছু অপশন রয়েছে, আপনি চাইলে মিডল নেম অ্যাড করতে পারেন। এখানে চেক মার্ক করলে আমাদের মিডল নেমও এখান থেকে আমাদের ভিজিটর থেকে নিতে পারবো। তো আমি চাচ্ছি যে নতুন ফিল্ড অ্যাড করতে, আরো ইম্পোর্ট ফিল্ডে ক্লিক করে আমরা এখান থেকে আরো কিছু ফিল্ড আমরা অ্যাড করতে পারি। চাইলে আমরা ইমেল ফিল্ডও আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনতে পারি। এটির মাধ্যমে আমরা আমাদের ভিজিটর থেকে ইমেল কালেক্ট করতে পারবো। তারপর আমরা এখানে যে কোনো নাম দিতে পারবো, লেভেল দিতে পারবো। তারপর আরও প্লেস হোল্ডার রয়েছে। তারপর রিকোয়ার্ড, এটিকে আপনি রিকোয়ার্ড করতে চাচ্ছেন কিনা, এবং এটি ইউজ দিলে আমরা মেসেজ এখানে সেট করতে পারি যে কোনো এরর হলে এই মেসেজ শো হবে। তারপর আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা এখান থেকে আরও কিছু অ্যাডভান্স অপশন চেঞ্জ করতে পারি, ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। তারপরে এখান থেকে আমরা নেম অ্যাট্রিবিউট সেট করতে পারি। ইমেল রয়েছে, আপনি চাইলে অন্য অ্যাট্রিবিউটও দিতে পারেন। এবং আমরা আবারও ইনপুট ফিল্ডে গিয়ে আমরা আরও কিছু ফিল্ড আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যেমন নাম্বারিক ফিল্ড বা ফোন নাম্বার আপনি নিতে পারেন। তারপর আপনি এখান থেকে টেক্সট এরিয়া সহ আরও অনেক অনেক অপশন রয়েছে, আপনি যেটি চান এটি এখান থেকে আপনি নিয়ে নেবেন। ওয়েবসাইট ইউআরএল সহ, তারপর মাল্টিপল চয়েস সহ অনেক কিছু অপশন রয়েছে। এবং এই প্লাগইনটি দিয়ে আমি আমার নিজের ওয়েবসাইটেও এখানে একটি ফর্ম তৈরি করেছি, এবং এখান থেকে আমার ক্লায়েন্টরা এসে বিভিন্ন ধরনের সার্ভিস তারা চয়েস করতে পারে। তো এখানে আমরা যদি এই যে ক্লিক করি, তাহলে আমাদের এখানে এস্টিমেট কস্ট দেখাচ্ছে। তারপর এখানে কিছু ফাংশনাল সিস্টেম আমরা অ্যাড করেছি, যদিও এখানে প্রো প্লাগইনেরও কিছু কাজ রয়েছে। তো আপনার যদি এই প্লাগইন সম্পর্কে আরও অ্যাডভান্স কিছু জানতে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমি চাচ্ছি যে এখান থেকে কান্ট্রি লিস্ট বা যতগুলো কান্ট্রি রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, সবগুলো কান্ট্রি এখানে লিস্ট শো করুক, এটি অ্যাড করলাম। তারপর টেক্সট এরিয়ার মাধ্যমে আমরা আমাদের ভিজিটর থেকে মেসেজ কালেক্ট করব। তো এখানে ফিল্ডটির আমরা একটি নাম সেট করব, টেক্সট এরিয়া রয়েছে, আমরা এখান থেকে টাইপ ইউর মেসেজ বা আমরা আমাদের লেখা দিতে পারি। তারপর আমরা এখান থেকে রিকোয়ার্ড করে দিতে পারি এটিকে। দেন আমরা এই ফর্মটিকে এখান থেকে সেভ করে নিব। সো সেভ হয়ে যাওয়ার পর আমরা এরকম একটি শর্টকাট দেখতে পাবো। এই শর্টকাটটির উপরে ক্লিক করলে আমাদের শর্টকাটটি কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমরা যে জায়গায় বসাবো ওই জায়গায় আমাদের কন্ট্যাক্ট ফর্মটি শো হবে। তো আমি চাচ্ছি যে নতুন একটি পেজ ক্রিয়েট করতে, এখান থেকে আমরা পেজ থেকে অ্যাড নিউতে যাব, নতুন ট্যাব ওপেন করে
তারপর এখান থেকে আমরা কন্ট্যাক্ট লিখবো, অথবা আমরা আমাদের ইচ্ছামতো একটি নাম এখানে দিতে পারি আমাদের পেজের। তারপর এখান থেকে আমরা প্লাস আইকনটিতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে শর্টকাটটি অ্যাড করব। তো শর্টকাটটি আমরা পেস্ট করে দিলাম। তারপর আমরা পাবলিশে ক্লিক করব এবং আমাদের এই পেজটি আমরা একটু ভিউ করে দেখি। এই যে দেখুন আমাদের সেম কন্ট্যাক্ট ফর্মটি শো হচ্ছে, আমরা যেটি চেয়েছি ওইটি এখানে শো হচ্ছে। নেম, ইমেল, কান্ট্রি লিস্ট, এখান থেকে যে কোনো কান্ট্রি আমাদের ভিজিটররা সিলেক্ট করে তারপর তারা তাদের মেসেজ টাইপ করতে পারবে। তো একজন ভিজিটর ঠিক এভাবেই তারা তাদের যাবতীয় ইনফরমেশন সিলেক্ট করে মেসেজ টাইপ করবে বা ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট করবে আমাদের সাইটের ভিজিটররা। তারপর আমরা আমাদের ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি ফ্লুয়েন্স ফর্মস থেকে আমরা এখান থেকে এন্ট্রিসে যাই, তাহলে আমরা এগুলো দেখতে পাবো। এই যে দেখুন এই ফর্মের আন্ডারে আমাদের একটি এন্ট্রি এসেছে। আমরা যদি ভিউ করি তাহলে আমরা আমাদের ভিজিটর নাম দেখতে পাচ্ছি, ভিজিটর ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, এবং আমরা এই মেসেজটিও দেখতে পাচ্ছি। সেমভাবে আমাদের সবগুলো ফর্মের ডাটা আমাদের এখানে স্টোর হবে, তো আমরা এখান থেকে দেখতে পাবো। তো চাইলে আমরা ইমেল নোটিফিকেশনও অ্যাড করতে পারি আমাদের এই ফর্মের জন্য। যদি কেউ সাবমিট করে তাহলে আমাদের ইমেলের নোটিফিকেশন চলে যাবে। তো আমরা ফর্মসে ক্লিক করি এর জন্য। তারপর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি ইমেল নোটিফিকেশন, এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্ট্যাটাস ডিসেবল দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ইনেবল করব। আর চাইলে মাল্টিপল নোটিফিকেশন সিস্টেমে এখান থেকে অ্যাড করতে পারবো, বা মাল্টিপল ইমেলে যেন নোটিফিকেশন যায়। তো এর জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করলে আমাদের মাল্টিপল সিস্টেম আমরা অ্যাড করতে পারি। এখানে নোটিফিকেশন একটা নেম আপনি সেট করে দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা আমাদের সেন্ড টু, মানে কোন জায়গায় রিসিভ হবে বা কই সেন্ড হবে, কেউ সাবমিট করলে কোন ইমেলে আপনি রিসিভ করতে চাচ্ছেন ওই ইমেলটি এখানে দিয়ে দিবেন। তো এই শর্টকাটের মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের কাছে বা অ্যাডমিন ইমেলে অটোমেটিক্যালি চলে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের cPanel থেকে একটি ইমেল ক্রিয়েট করে ওই ইমেলটি আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মের সাথে যোগ করতে। সো আপনি যদি cPanel ইউজার হন, cPanel লগ ইন করবেন, ইমেল অপশনে যাবেন, অথবা যদি আপনি হোস্টিঙ্গার ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ইমেল ট্যাবে ক্লিক করবেন এবং এখান থেকে ম্যানেজে ক্লিক করে আপনি আপনার ইমেলের প্যাকেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে সিলেক্ট করে আপনি নতুন ইমেল ক্রিয়েট করবেন, ইমেল অ্যাকাউন্টসে যাবেন। ইমেল অ্যাকাউন্টস থেকে আপনি নতুন করে আপনি এখান থেকে ইমেলগুলো ক্রিয়েট করতে পারেন, যেমন কন্ট্যাক্ট অ্যাড, আপনার ডোমেন বা বিজনেস মেল বা যেগুলো আমরা বলি। আর cPanel ইউজার হলে ইমেল ট্যাবে যাবেন, ইমেল থেকে আমরা ইমেল অ্যাকাউন্টসে যাব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আমরা এখানে একটি ইউজার নেমের জায়গায় আমরা নাম দিতে পারবো, অ্যাডমিন, কন্ট্যাক্ট, ইনফো, এই ধরনের নাম দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট অ্যাট আমাদের domain.com.net.org এই ধরনের কাস্টম ডোমেন বা বিজনেস ডোমেন ক্রিয়েট করতে। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড জেনারেট করব, অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখবেন একটি জায়গায়। তো এখান থেকে এটি জেনারেট করে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। দেন এটি আমাদের তৈরি হয়ে গেল। এটি হচ্ছে যে আমাদের সেই কাস্টম মেল বা বিজনেস মেল। তো এইটি আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা আমাদের নোটিফিকেশনের এখানে আসবো ড্যাশবোর্ডের। তারপর এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেব। তারপর এইখানে যদি কোনো স্পেস থাকে রিমুভ করে আমরা একদম নিচে চলে যাব। তারপর এখান থেকে সেভ নোটিফিকেশনে ক্লিক করলেই আমাদের এটি হয়ে গেল। তারপর আমরা চাইলে এখান থেকে আমরা আবারও টেস্ট করে দেখতে পারি যে আমাদের নোটিফিকেশন ঠিকভাবে যাচ্ছে কিনা। তো আমরা আমাদের নাম, ইমেল, যাবতীয় ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট ফর্ম এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের ওয়েবমেল বা cPanel-এ যাব। cPanel আসার পর এখান থেকে আমরা আমাদের মেলটি চেক করতে হবে এখন পর্যন্ত। তো আমি একটু পরে দেখাবো জিমেলের মাধ্যমে কিভাবে চেক করবেন। তো আমরা ওয়েবমেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নোটিফিকেশনটি ঠিকই এসেছে এবং এটি হচ্ছে যে আমাদের যাবতীয় কাস্টমার ইনফরমেশন। তো ইমেল চেক করলে আমরা ঠিক এভাবে দেখতে পাবো। তো এখন আমরা চাচ্ছি যে কেউ যখন এখানে যদি আমাদের মেসেজ আসে, মেল আসে, তাহলে অটোমেটিক্যালি এই মেসেজগুলো আমাদের জিমেলে চলে যাবে। তো এই জন্য আমরা ইমেল ফরওয়ার্ডিং অ্যাড করব। তো আমরা আমাদের cPanel-এ যাব এবং আমরা ফরওয়ার্ডার্স এখানে যাব। ইমেল থেকে ফরওয়ার্ডার্স এখানে এসে আমরা নতুন একটি ফরওয়ার্ডার ক্রিয়েট করব। তো অ্যাড ফরওয়ার্ডার ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আমাদের ওই ইমেলটির নামই দিব, এখানে কন্ট্যাক্ট দিলাম। তারপর এখান থেকে কোন জিমেল অ্যাকাউন্টে আপনি রিসিভ করতে চাচ্ছেন, বা আপনি অ্যানাদার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ইয়াহু মেলও দিতে পারেন। তো আমি আমার এই জিমেলটি দিচ্ছি, জিমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাড করলাম। তো দেন আমাদের কেউ যখন এখানে মেসেজ করবে বা মেল করবে তখন অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে আমাদের এই জিমেলে চলে যাবে। তাহলে আমরা এটি আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে চেক করতে পারবো। তো আমরা আবারও একটি ফর্ম সাবমিট করলাম। সাবমিট করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবমেলও এসেছে। এবং যদি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট চেক করি তাহলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে এই নোটিফিকেশনটি পেয়ে যাব। তো দেখুন এই যে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের এটি এসেছে।
আমরা সেম নোটিফিকেশনটি পেয়ে গেছি। এবং এখানে একটু সমস্যা রয়েছে, ফর্ম আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি মেল দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এই ডিফল্ট মেলটি রিপ্লেস করে আপনি আপনার নিজস্ব মেল এখানে বসাতে পারেন ফর্মের মধ্যে। তো এটি আমরা SMTPর মাধ্যমে করতে হবে এবং এটি আমরা খুব সহজে রিপ্লেস করতে পারবো। তো এই জন্য আমরা তাদের আরেকটি প্লাগইন অ্যাক্টিভ করব। প্লাগইনস থেকে অ্যাড নিতে যাব, যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ফ্লুয়েন্ট SMTP। তাদের অনেক ধরনের প্লাগইন রয়েছে, আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা আগে এটি একটু অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আপনি চাইলে এখান থেকে এটিতে ক্লিক করতে পারেন, কনফিগার, অথবা সেটিংসে গিয়ে ফ্লুয়েন্ট SMTP এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি, ইমেল প্রোভাইডার দেখতে পাচ্ছি। তো আমরা আদার SMTP এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ইমেলের অ্যাড্রেসটি বসিয়ে দিব। তো আমরা একটু আমাদের Cpanel আবারও ফিরে যাই, ইমেল অ্যাকাউন্টসে যাই, তারপর এখানে কানেক্ট ডিভাইস এখানে ক্লিক করব। এই ইমেলটি আমরা চাচ্ছি যে কানেক্ট করতে। তারপর এখানে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা এটিকে কানেক্ট করব আমাদের ওই প্লাগইনের সাথে। তো আমরা এখান থেকে আউটগোয়িং সার্ভার এটি আমরা কপি করলাম, দেন আমরা এখানে এসে এই জায়গায় পেস্ট করে দেব। তারপর আমরা আমাদের একটি নেম সেট করব, এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনি তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে এসেছে। তারপর SMTP পোর্ট হোস্ট, এখান থেকে আমরা আউটগোয়িং সার্ভার এটি আমরা এখান থেকে কপি করলাম। তারপর এখান থেকে SMTP হোস্টের জায়গায় আমরা বসিয়ে দিলাম। তার পোর্টের জায়গায় আমরা দেখি কি পোর্ট রয়েছে, এই যে দেখুন SMTP পোর্ট 465। তো এই পোর্টটি আমরা এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিব। তারপর আমরা SSL আমরা সিলেক্ট করব এখান থেকে, যদি আপনার ডোমেনে SSL অ্যাক্টিভ থাকে। এখানে দেখুন আমাদের কানেকশন সিকিউর রয়েছে বা SSL অ্যাক্টিভ রয়েছে, আর যদি না থাকে তাহলে আপনি TLS সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি SSL সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে SMTP ইউজার নেম আমরা এখান থেকে পেস্ট করব। তো ইউজার নেম হিসেবে এবং পাসওয়ার্ড হিসেবে আমরা এখানে দেখুন ইউজার নেম রয়েছে। আমরা যদি এখানে আসি, এই যে এটি হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটি আমরা এখান থেকে কপি করব। তারপর আমরা আমাদের এই ইমেল অ্যাড্রেসটি আমরা বসিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটি আমি ভুলে গিয়েছি, আমি আবারও এই পাসওয়ার্ডটি একটু রিকভার করি, ম্যানেজে ক্লিক করে নতুন করে আবারও পাসওয়ার্ডটি সেট করি। এই পাসওয়ার্ডটি আমরা চাইলে বারবার আমরা এখান থেকে কাজ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো কপি করলাম পাসওয়ার্ডটি এখান থেকে। তারপর আমরা আপডেট ইমেল সেটিংস, এখান থেকে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিব। অবশ্যই পাসওয়ার্ডটি ভালো একটি জায়গায় সেভ করে রাখবেন। তারপর আমরা এখানে একটি এরর দেখতে পাচ্ছি, এই এররটি হচ্ছে আমাদের এই কারণে, আমরা এইখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস বসাতে হবে, আমাদের সার্ভারের ওইটি বসালে হবে না। তো আমরা সিম্পলি আমাদের এই ইমেলটি এখান থেকে কপি করলাম, তারপর বসিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটি। তারপর আমরা আবারও সেভ করব, সেভ করলে আমাদের এটি কাজ করবে। তো এখন আমরা আবারও ট্রাই করব আমাদের একটি কন্ট্যাক্ট ফর্মের, এখানে আমরা আবারও সাবমিট করি। সাবমিট করার পর আমরা আমাদের ইনবক্সটি একটু চেক করি। চেক করার পর দেখুন আমাদের কিন্তু কন্ট্যাক্ট এই যে এখান থেকে এসেছে। এখন কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে মেলটি আসেনি, আমাদের কাস্টম মেল থেকে এসেছে। আমরা যদি এখান থেকে ক্লিক করে যদি চেক করে দেখি, এই যে দেখুন আমাদের ফর্ম, আমাদের এই যে কাস্টম মেলটি বা আমাদের বিজনেস মেলটি এখানে দেখা যাচ্ছে। তো ওয়ার্ডপ্রেস থেকে এখন আসেনি। আর যদি আগেরটি আমরা চেক করি, আগেরটি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস থেকে এসেছিল। তো যেহেতু আমরা SMTP প্লাগইনের মাধ্যমে আমরা এটি সেট করলাম, এই জন্য আমরা এখান থেকে আমাদের মেলটি পেলাম। তো আমরা যদি আমাদের এই মেলটি রিপ্লে করতে যাই আমাদের এই রিসিভ করা মেলে, তাহলে কিন্তু আমরা এখান থেকে রিপ্লে করতে পাচ্ছি না আমাদের কাস্টম মেল থেকে। তো আমরা চাচ্ছি যে আমাদের কাস্টম মেল দিয়ে আমরা এখান থেকে রিপ্লে করতে, আমাদের কোনো ভিজিটর যদি কোনো কিছু সাবমিট করে, অথবা আমরা চাইলে কম্পোজও করতে পারি। রিপ্লে দেওয়ার জন্য বারবার ওয়েব মেলে লগ ইন করা পসিবল না। তো আমরা এই জিমেলের এখানে এসে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে সি অল সেটিংস, তারপর অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব আমরা জিমেল থেকে। তারপর আমরা অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি নাম সেট করে দিব। তো আপনি আপনার মতো করে এখানে একটি নাম দিতে পারেন। তারপর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস সেট করে দিবেন। তো আমরা এই ইমেল অ্যাড্রেসটি আমরা নিব, আমরা যেটি চাচ্ছি। আমরা আবারও গিয়ে আমরা কানেক্টে গিয়ে আমরা সেমভাবে একটু আগে যেভাবে করেছি সেমভাবে আমরা এখানে ওই ইনফরমেশনগুলো দিব। ইমেল অ্যাড্রেসের জায়গায় এটি দিলাম কাস্টম মেল বা বিজনেস মেল। দেন নেক্সট স্টেপ থেকে আমরা এখান থেকে SMTP সার্ভার, তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব। তো এটি হচ্ছে যে আমাদের SMTP সার্ভার, আউটগোয়িং সার্ভার। তো আমরা এটি এখানে পেস্ট করে দিব SMTP সার্ভারের জায়গায়। দেন আমরা পোর্টের জায়গায় 465 আমরা দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আমাদের পোর্ট হচ্ছে যে 465। তারপর আমরা এখান থেকে ইউজার নেমটি আমরা কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, মানে আমাদের ইমেল অ্যাড্রেস। তারপর পাসওয়ার্ডটি আমরা পেস্ট করে দিলাম, সেম পাসওয়ার্ড।
তারপর আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর আমরা একটি ভেরিফিকেশন কোড আমরা রিসিভ করার কথা, তো আমরা আমাদের ওয়েব মেইলে আবার ফিরে যাব, ইনবক্স চেক করে আমরা এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা ভেরিফাই বাটনটিতে ক্লিক করব, তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমরা যদি কম্পোজেও ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের ওই মেইলটি আমরা সিলেক্ট করতে পারবো যেটি আমরা একটু আগে ক্রিয়েট করেছি, এবং এখান থেকে আমরা আমাদের কাস্টমার বা ভিজিটর বা সব জায়গায় আমরা মেইল সেন্ড করতে পারবো। আমি আমার অন্য একটি মেইলে একটি ইমেল সেন্ড করে দেখাচ্ছি আপনাদের। তো সেন্ড করলাম, তারপর আমরা আমাদের ওই ইমেলটি আমরা একটু চেক করে দেখি যে ওখানে যায় কিনা। তো আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এইভাবে পেয়ে যাব। দেখুন আমাদের মেলটি কিন্তু অন্য ইমেলে এসেছে। তো সেমভাবে আমরা যে কোনো ফর্মে সাবমিশনে আমরা রিপ্লাই করতে পারবো, এবং এটি ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এবং এই ফ্লুয়েন্ট এসএমটিপি প্লাগইনের মাধ্যমে আপনি চাইলে আরও মাল্টিপল ইমেল বা মাল্টিপল এসএমটিপি কনফিগারেশন করতে পারেন। এখানে যদি আমরা অ্যাড অ্যানাদার কানেকশনে ক্লিক করি তাহলে আমরা আবার নতুন করে আমরা এখান থেকে আমরা অন্য ইমেলের জন্য কাজগুলো করতে পারি। যেমন যদি আপনার ই-কমার্স ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ই-কমার্সের জন্য আপনি এইভাবে এসএমটিপি সেট করতে পারেন। যেমন অর্ডার্সের জন্য আপনি একটি ইমেল ক্রিয়েট করলেন, তারপর অর্ডার্সের জন্য যে ইমেলটি ক্রিয়েট করবেন ওইটি আপনি এখানে বসাবেন। এই যে ইমেল অপশনে আসবেন, ই-কমার্সের সেটিংসে যাবেন, সেটিংস থেকে যদি ইমেলে আসেন তাহলে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ইমেল দেখতে পাচ্ছি, এগুলো আমরা ম্যানেজে ক্লিক করে আমরা এই ইমেলগুলো চেঞ্জ করতে পারবো। নতুন অর্ডার হলে, ক্যান্সেল করলে, ফেইল্ড হলে আমরা অ্যাডমিনের এখান থেকে ইমেলটি দিতে পারি, বা আপনি চাইলে আলাদাভাবে ইমেল ক্রিয়েট করতে পারেন। আমরা যদি একদম নিচে আসি এখান থেকে দেখুন ইমেল সেন্ডার অপশন, তো এখান থেকে আমরা সেন্ডার অপশনের জায়গায় আমরা আমাদের ইমেলের নেম, তারপর অ্যাড্রেসের জায়গায় অর্ডার অ্যাট আমাদের domain.com.net এগুলো আমরা ক্রিয়েট করতে পারি, সেমভাবে আমরা যেভাবে কন্ট্যাক্ট ফর্মের জন্য ক্রিয়েট করেছি। তো একইভাবে আপনি অর্ডার আপনার ডোমেন এভাবে আপনি ইমেল ক্রিয়েট করবেন এবং ইমেলটি এখানে বসাবেন, ফর্মের জায়গায় বসাবেন। বসানোর পর আপনি এখান থেকে এই যে এসএমটিপির অপশন, ফ্লুয়েন্ট এসএমটিপির অপশনে এখানে এসে আপনি এসএমটিপি কনফিগার করবেন যেভাবে আমি দেখালাম। ওইভাবে এসএমটিপি কনফিগার করলেই আপনার তাহলে ই-কমার্সে যদি কেউ অর্ডার করে তাহলে ওই ধরনের সমস্যাগুলো হবে না, বা নোটিফিকেশন পাবেন আপনি, ইমেল নোটিফিকেশন ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এই এসএমটিপি যদি কনফিগার করেন, কারণ ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে অনেক ধরনের সমস্যা হয় বা অনেক সার্ভার এগুলো সাপোর্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আপনি যদি এসএমটিপি সার্ভার বা এসএমটিপি সার্ভিস ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে। তো একই সাথে আরেকটি বোনাস টিপস আমি আপনাদের দিয়ে দিলাম। তারপর আমরা যদি ফ্লুয়েন্টের যদি আরও কিছু অপশন দেখতে পারি, যেমন আমরা 2টি প্লাগইন দেখেছি এখানে তাদের আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, যেমন মার্কেটিংয়ের জন্য, বা আপনি যদি এখানে এন্ট্রিজগুলো যদি এখান থেকে কালেক্ট হয়, দেখুন অলরেডি আমরা যদি এখানে চেক করি এখানে অনেকগুলো এন্ট্রি চলে এসেছে আমাদের এই ফর্মে। তো এখানে এই এন্ট্রিগুলোর যে ইমেল রয়েছে এই ইমেল মার্কেটিং আপনি চাইলে করতে পারেন। ইমেল মার্কেটিংয়ের জন্য তাদের আলাদা আবার প্লাগইন রয়েছে, এই যে দেখুন এই ইমেল। তো যেমন আমরা যদি ইন্টিগ্রেশনে যাই এখানে আরও কিছু অপশন রয়েছে, এই যে দেখুন মেল সিম রয়েছে, তারপর আরও পেপাল রয়েছে, তারপর ইউজার রেজিস্ট্রেশন সহ আরও অনেক অপশন রয়েছে। তো এগুলো আমাদের প্রো ভার্সন যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো। হাবস্পট সহ তাদের আরও অনেক অ্যাড অন রয়েছে বা ফিচার রয়েছে, এগুলো আমরা অ্যাড করতে পারবো। বা আমরা যদি তাদের ফ্রি প্লাগইন ইউজ করতে যাই সেক্ষেত্রেও আমরা ওগুলো ইউজ করতে পারবো। আমরা যদি এখানে প্লাগইনস থেকে যদি আমরা অ্যাড নিউতে যদি যাই, ফ্লুয়েন্ট লিখে আমরা একটু সার্চ করি, তাহলে এখান থেকে তাদের ইমেল মার্কেটিংয়ের বা নিউজ লেটারের কিছু অপশন রয়েছে। তো এই প্লাগইন ইউজ করলে আপনি আপনার নিউজ লেটার অ্যাড করতে পারবেন। তারপর ফ্লুয়েন্ট সাপোর্ট, এখান থেকে আপনি হেল্প ডেস্ক বা সাপোর্ট দিতে পারবেন ফ্রিতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।